আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার ওয়ার্ড নং কত? আমার ওয়ার্ড নং হলো 8 নং ওয়ার্ড, 1 নং সিংপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী। আপনি কয়বার চেয়ারম্যান হয়েছেন? আমি প্রথমবার, এইবারই প্রথমবার। আমি এবারই প্রথম? এর আগেও দাঁড়াইছিলেন? না, আমি আর আগে কোনোদিন দাঁড়াই নাই, মানে এই প্রথম। এমনি আপনি তো কি করেন এমনি ব্যক্তিগতভাবে? আমি ব্যক্তিগতভাবে রাজনীতি, বর্তমানে রাজনীতির সাথে সম্পর্কিত এবং ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত। আপনাদের সংসদ সদস্য কে? আমাদের সংসদ সদস্য নিকলি বাজিতপুরের রূপকার, উন্নয়নের রূপকার, আমাদের নিকলি বাজিতপুরের রাজনৈতিক অভিভাবক আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন মহোদয়। আপনাদের উপজেলার চেয়ারম্যান কে? বর্তমান উপজেলার চেয়ারম্যান রুহুল কুদ্দুস জনি ভূঁইয়া। আপনার যে ইউনিয়ন, এই ইউনিয়নে আমি শুনলাম যে নদী ভাঙে তো ভাঙে, নদী ভাঙার বিষয় নিয়ে আপনার এলাকার থেকে আপনার কিছু কথা জানতে চাই। আমাদের এলাকা ভৌগোলিক অবস্থানে আমরা নিকলি উপজেলা যদি হয়, আমাদের ইউনিয়নটি হলো সিংপুর ইউনিয়ন, 1 নং সিংপুর ইউনিয়ন পরিষদ। ভৌগোলিক অবস্থান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের সংগ্রাম লড়াই করে চলে যাচ্ছি। আমাদের সিংপুর ইউনিয়নের 4 পাশ দিয়ে নদী, বেষ্টনীয় এলাকা। মনে করেন আমাদের এলাকা একসময় ভাঙন খুব কম ছিল। আমাদের ইটনার নদী, একটা পাতাইরা নদী কাটার পরে আমাদের নদীতে প্রচুর স্রোত হয়। এই স্রোতের কারণে আমাদের নদী ভাঙন বেশি হচ্ছে, আগেও ছিল, কম ছিল। আমাদের সিংপুর ইউনিয়নে প্রায় লোক বিটাবাড়ি ছাড়া হয়ে গেছে, নদী ভাঙনের কবলে পড়েছে। আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন মহোদয়ের সাথে আমরা বিভিন্নভাবে আমরা পরামর্শ করেছি, বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা চেয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা অক্লান্ত পরিশ্রম করে গত বছর আমাদের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় নেতা আমাদের সিংপুর ইউনিয়নের জন্য 88 কোটি টাকা নদী ভাঙনের জন্য বরাদ্দ দিয়েছে। আমাদের এই 8 নং ওয়ার্ড সিংপুর পূর্বপার আমাদের জন্য 42 কোটি টাকা দিয়েছে, আর বাদ বাকি নদীর ওই পারে দিয়েছে, পূর্ব পার দিয়েছে সিংপুর 3টি ওয়ার্ডের জন্য। কাজ চলমান। আমি আশা করি আমাদের যে চলমান কাজ যদি বাস্তবায়ন হয়, আমরা নদী ভাঙন কবল থেকে কিছুটা রক্ষা পাব। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের আরো 2টি ওয়ার্ড আছে, নদী ভাঙন এলাকা 3টি ওয়ার্ড আছে। এর মধ্যে হলো বাড়িবরাটে 2টি ওয়ার্ড এবং গোড়াদিঘা 1টি ওয়ার্ড, এরাও নদী ভাঙনের কবলে পড়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য ডিউ লেটারের সহ আমাদের মাননীয় সংসদ সদস্য নদী ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের জন্য দরখাস্ত করেছে, মানে এই 3টা ওয়ার্ডের মানে কাজ বাস্তবায়ন করার জন্য। যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্য কিছুদিন পূর্বে সংসদ সদস্য নির্বাচন হয়েছে, আবার নতুন করে সে ডিউ লেটার দিয়েছে এই কাজগুলো যেন বাস্তবায়ন হয়। আর আমাদের মাননীয় সংসদ সদস্য পাস করার পরে আমাদের এলাকা উন্নয়নের জন্য উন্নয়ন মিটিং করেছে, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মিটিং করেছে। আমাদের ইউনিয়নে কি কি সমস্যা আছে, মানে এই সমস্যাগুলিও প্রত্যেকটি ওয়ার্ডের সমস্যা সে লিখে নিয়ে গিয়েছে। লিখে নিয়ে যাওয়ার পরে মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা শপথ করার পরে আমাদের নেতৃবৃন্দকে বাজিতপুরে ডেকেছে আস্তে আস্তে কিছু কাজ বাস্তবায়ন করার জন্য।
আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা, আমার সিংপুর ইউনিয়ন থেকে 4টি ব্রিজের জন্য আমি দরখাস্ত করেছি। আরেকটি রাস্তা বাস্তবায়ন হতে যাচ্ছে আলিয়াপাড়া থেকে বাড়িবাড়িটা রাজঘাট পর্যন্ত, টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। আর 4টা ব্রিজ আমরা প্রস্তাব দিয়েছি, সিংপুর টু সিংপুর বাজার, সিংপুর বাজার থেকে পশ্চিমে আরেকটা খাল আছে কুরের পার হতে, কুরের ওই পার নামারগাঙ্গে থেকে আলিয়াপাড়া আর দুপাসুরের গাঙ্গে থেকে দামপাড়া পর্যন্ত 4টা ব্রিজের প্রস্তাব দিয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত সাদা মনের মানুষ, অত্যন্ত ভালো মানুষ, কাজে দক্ষিত, সে অক্লান্ত পরিশ্রম করে আমি মনে করি প্রত্যেকটি কাজ আমাদের বাস্তবায়ন করবে। আর নদী ভাঙনের বিষয় আমার মাননীয় সংসদ সদস্য প্রায় 8 বছর পরিশ্রম করে 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমরা মনে করি এই কাজ যেহেতু আমি সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার সিংপুর ইউনিয়নের কাজ আমি সময় পাইলে আমি দেখাশোনা করি ঠিকাদারে যতটুকু পারি। এরপরে পানি উন্নয়ন বোর্ড আছে, উপরস্থ কর্মকর্তারা আছে, ইঞ্জিনিয়ার আছে, আর দেখাশোনা করে আমি মনে করি যেভাবে কাজটা এস্টিমেটে আছে সেইভাবে যদি বাস্তবায়ন হয় আমরা সিংপুর বাজার, সিংপুর পূর্বপার 3টা হট নদী ভাঙনের কবল থেকে বাঁচতে পারবে। আর সমস্যা, প্রাকৃতিক সমস্যা তো আসলে আল্লাহর তরফ থেকে আসে, সব তার সমাধান হয় না। আমাদের মাননীয় সংসদ সদস্যর মাধ্যমে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি যতটুকু পারি আমার 5 বছর মেয়াদে আমার হায়াতে আল্লাহ যদি রহমত করে যতটুকু পারি আমাদের সিংপুর ইউনিয়নকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করব। এবং রাস্তাঘাট যেহেতু আমাদের অবহেলিত এলাকা, প্রাকৃতিকভাবে দুর্যোগ, 6 মাস পানির নিচে বসবাস করি আর 6 মাস আমাদের শুকনা থাকে। এই হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্যর কাছে দাবি আমাদের অলদে একটি রুট দেওয়ার জন্য, একটা রুট যদি আমাদের মাননীয় সংসদ সদস্য দেয় তাইলে আমরা শহরের সাথে, কিশোরগঞ্জের সাথে যোগাযোগ থাকবে, ঢাকা শহরের সাথে যোগাযোগ থাকবে। যেহেতু আমাদের নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, মধ্য আয়ের দেশ থেকে আমাদের দেশ ডিজিটাল হয়েছে, ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়বে। এই হিসাবে আমি মনে করি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবে আমাদের যে স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা উন্নয়নের ছোঁয়া অবশ্য পেয়েছি, আরও পাবো, আমরা জোর দাবি। আর আমাদের মাননীয় সংসদ সদস্য কাজের জন্য বিশ্বাসী, সে 4বারের সংসদ সদস্য। আমি মনে করি আমরা এই টার্মে আমাদের যে কাজগুলো অসমাপ্ত আছে আমাদের মাননীয় সংসদ সদস্যের হাত ধরে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমি বঙ্গবন্ধুর কর্মী হিসাবে, চেয়ারম্যান হিসাবে নয়, আমি যেহেতু সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবার ইউনিয়ন পরিষদের সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আমি বঙ্গবন্ধুর একটি সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে আমি মনে করি আমাদের সিংপুর ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সামনে যে উপজেলা নির্বাচন হবে আর কি, যেই আসুক, অনেক প্রার্থী রয়েছে, জনি ভুঁইয়া রয়েছে, তারপর আপনার মোকাররম সর্দার রয়েছে, আসাদুল হক লিটন সাহেব রয়েছে, যেই আসুক না কেন একজন উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে একজন ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে কি দাবি করতে পারেন এই সিংপুর ইউনিয়নের জন্য? যেহেতু আমার যে প্রশ্নটা করেছেন, উপজেলা পরিষদের নির্বাচন সারা বাংলাদেশে ধাপে ধাপে হবে। আমি মনে করি আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেহেতু ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়বে, এই হিসাবে আমি মনে করি সৎ এবং আদর্শ শিক্ষিত একটি লোক যদি আমাদের সমাজে আসে, একটা কথা বলে গ্রামে ভাষা, অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। আমি মনে করি যেহেতু আমাদের স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হবে, এই হিসাবে আমি তো শিক্ষিত এবং সৎ এবং আদর্শবান ব্যক্তিকে আমি মনে করি যদি আমরা নিকলিবাসী ভোট দিয়ে জয়যুক্ত করি তাইলে আমাদের এলাকা উন্নয়ন হবে এবং নিকলিবাসীর উন্নয়ন হবে, আমার সিংপুর ইউনিয়নবাসীর উন্নয়ন হবে। আমি মনে করি জনগণ যাচাই বাছাই করে, যেহেতু আগের মতো না রাজনীতি, সকলেই জানে, সকলেই বুঝে, এই হিসাবে
সকলের তার মূল্যবান ভোট, যার যার ভোট মানে যাকে খুশি তাকে দিবে। এই ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন এই সিংপুর ইউনিয়নে 1 নং সিংপুর ইউনিয়নে আমি প্রতিটা এলাকায় বা বিভিন্ন এলাকায় আমি ঘুরে দেখলাম নদী ভাঙ্গার বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে। অনেকে আমার কাছে এরকম রিপোর্ট করেছে যে নদী ভাঙ্গা নিয়ে তারা অনেক সমস্যায় ভুগছে। তো এই আমাদের এই মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জানতে পারলাম এই কাজের বাজেট হয়েছে। এর আগেও আমি এই এলাকার উপজেলার যে চেয়ারম্যান আছে AM রুহুল কুদ্দুস ভাই জনি, ওনার কাছ থেকেও তথ্য নিয়েছি, এটার বাজেট হয়েছে। তো আশা করি এই বাজেট যখন হয়েছে অবশ্যই নদী ভাঙ্গা সমাধানের চেষ্টা ওনারা করবেন।